বাংলাদেশের চলমান জাতীয় সমস্যাকে আড়াল করবার জন্যই বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এক ভয়ঙ্কর অমানিশা নেমে এসেছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে একটি সরকার কি করে ছাত্র রাজনীতিকে ব্যবহার করে দেশের চলমান যে সংকট, সেই সংকটকে মোকাবেলা করতে চাচ্ছে, মানুষের সকল অ্যাটেনশনকে অন্যদিকে প্রবাহিত করতে চাচ্ছে, একটা ক্যামোফ্লেজ তৈরি করতে চাচ্ছে, এটা ওয়ান কাইন্ড অফ পুরো বাংলাদেশের যত জায়গায় এই সমস্যা হচ্ছে, ক্যাম্পাস কেন্দ্রিক থেকে শুরু করে যা গুপ্ত যা সুপ্ত শুনছেন, এইটা বাংলাদেশের জাতীয় সমস্যাকে তারা অন্যদিকে ফোকাস করার জন্য এটা চেষ্টা করছে। আখেরে কি এটা লাভ হবে, নাকি সরকার এটিকে মাখিয়ে ফেলবে? এটা হিতে বিপরীত হতে পারে, এটা সরকারের জন্য ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা আছে। এটাতে প্রতিবেশী দেশ একটা সুযোগ নিতে পারে। এটি নিলে হয়তো তারা একটা গৃহযুদ্ধে আমাদেরকে উস্কে দিতে পারে, সেই গৃহযুদ্ধের মধ্যে দেশ পড়ে যেতে পারে। আরেকদিকে হচ্ছে দেশ চূড়ান্ত দুর্ভিক্ষের দিকে এগিয়ে যেতে পারে। এই দেশ যে অর্থনৈতিকভাবে একটা চরম বিপর্যয়ের মধ্যে আছে, সরকার যে কোনোভাবেই তার বাজেট প্রণয়ন করার জন্য অর্থনৈতিক কোনো সাপোর্ট কোথাও থেকে পাচ্ছে না, সকল জায়গা থেকে সরকার প্রত্যাখ্যিত হচ্ছে। তার ফরেন পলিসির যে ডিপ্লোমেসি, সেই ডিপ্লোমেসিতে টোটাল ফেইল করেছে, কমপ্লিট ফেইলুর। এখন এই সরকারটা আসলে কিভাবে সার্ভাইভ করবে? এই সরকার তো বাঁচতে পারবে না, কারণ ইন্ডিয়ার কাছে এই সরকার আসলে ধরা। কিন্তু ইন্ডিয়া আসলে সরকারকে কি হেল্প করতে পারবে না। আমেরিকাও এখন অর্থনৈতিকভাবে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছে, তো তারা আসলে কোথায় যাবে? চায়না সম্ভবত তাদের এই আবেদনে হয়তো রাজি হবে না, কারণ চায়না বুঝেছে বিএনপি আসলে টোটালি ইন্ডিয়ার ব্লকে চলে গিয়েছে, ইন্ডিয়ার কোলে উঠেছে। সুতরাং বাংলাদেশের জন্য এক কঠিন দুর্যোগ আসছে সামনে। এই দুর্যোগকে সরকারকে মোকাবেলা করতে হবে। বাংলাদেশের মানুষের কাছে খুলে বলে, বিরোধী দলের সাথে বসে, বাংলাদেশের সিভিল সোসাইটির সাথে বসে এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। কিন্তু সমস্যাটাকে অন্যদিকে ডাইভার্ট করে সরকার যদি বাঁচতে চায়, তাহলে আমি মনে করব তার যে চিন্তা, সেই চিন্তার মধ্যে অনেক অপরিপক্কতা রয়েছে, তার ইন্টালেকচুয়াল ক্যাপাসিটিতে অনেক দুর্বলতা রয়েছে। সে সোসাইটিকে রিড করতে পারছে না, তার সোশ্যাল সাইকোলজির সাথে কানেকশন নাই সরকারের। সরকার মানুষের মাইন্ড রিড করতে পারছে না। মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যেতে পারে, এখন অনেক ক্ষিপ্ত হয়ে গিয়েছে। সুতরাং সরকারকে যদি বাঁচতে হয়, তাহলে বাস্তবতাকে মেনে নিয়ে সবার সাথে একটা ডায়ালগের মধ্য দিয়ে সরকারকে এই রাষ্ট্র পরিচালনা করতে হবে। যদি না করতে পারে, তাহলে সরকারের কপালে শনির দশা আছে। আমি চাই না এই সরকারটা পড়ে যাক। অনেক কষ্টের পরে নির্বাচন নিয়ে অনেক কথা আছে, অনেক সমস্যা আছে, অনেক কষ্টের পরে এই সরকারটা এসেছে, অনেক টাকা পয়সা খরচ হয়েছে, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই করুণ। এখন এই অবস্থায় যদি সরকারটা আবার পড়ে যায়, তাহলে দেশের মানুষের কপালে আরেকটা দুঃখ আছে। সরকারের মধ্যে যদি এই শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে বাংলাদেশের মানুষ আসলে কি করবে? তখন তো আসলে এটির বিপক্ষেই তাদেরকে চলে যেতে হবে। আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান করব যে বাংলাদেশের প্রতিটি পরিস্থিতিকে বুঝে সকলের সাথে আমরা সকলেই মিলে আমরা দেশের দুঃখ কষ্ট একটু ভাগ করে নিয়ে আমরা দেশকে সুন্দর করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এটা যদি হয়, তাহলে রাষ্ট্রটা সুন্দর এগিয়ে যাবে। আমাদের সামনে এগিয়ে যাওয়ার একটা পদক্ষেপ হবে সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে। আর যদি এটা করতে সরকার ব্যর্থ হয়, তাহলে এর দায়ভার সরকারকে নিয়েই হয়তো ক্ষমতায় থেকে চলে যেতে হতে পারে। আমি এই সরকারকে ক্ষমতা থেকে চলে যাওয়া বা পড়ে যাওয়া দেখতে চাই না। আমি দেখতে চাই এই সরকার সুন্দরভাবে রান করুক, মানুষের যে পালস সেটা বোঝার চেষ্টা করুক, সবার সাথে একটা সম্পর্ক তৈরি করুক।